गुड मर्निंग सुप्रभात बंधुरा केमन आछो तोमरा सकले आशा करब खूब भालो आछो सुस्थ आछो जे एखान थेके आमार ब्लगटी देखछो सकलेर सुस्थतार कामना करे आजकेर ब्लग आमी शुरू करलाम। घड़िर काटाय देखतेई पेले 6टा 15 बाजे किन्तु उठे पड़ेछि 6टार समय और माने भिडियोटा माने क्यामेराटा अन करते करते आमार 6टा 15 बेजे गेछे। तो आमी भाबलाम जे एकटू घड़िटा तोमादेरके देखिए दिई कटा बाजे मुखे तो बोलबोई और मुखे बोलार साथे साथे देखिए दिले बेश आरो भालो हय। तो देखो चले एसेछि नीचेई एकदम घुम थेके उठे चले एसेछि नीचेई कारण हच्छे 6टा 15 बाजे जेहेतु और मेये तो एखन उठबे ना और नीचेई तो आमार आजके प्रचुर प्रचुर काज ताई आमी नीचेई चले एसेछि। नीचेई एसे एई देखो आगे ग्यास टैस माने ताकटा मुछे निलाम গ্যাসটা নয় তাকটা মুছে নিলাম ওইদিকে তারপরে বাসন কটা মেজে নিচ্ছি। আসলে কি বলো তো আগের দিন তো খিচুড়ি করেছিলাম খিচুড়ি টিচুড়ি এইসবগুলো না ছিল আর অনেকটা রাত হয়ে গেলে না বাসন আর মাজতে ইচ্ছা করে না তখন আর মানে কি বলো তো সন্ধ্যাবেলা টাইপের যে কটা বাসন থাকে মেজে পরিষ্কার করে নিই। এবার খাওয়া দাওয়ার পর যে কটা বাসন থাকে তখন আর হাত দিতে ইচ্ছা করে না তাই ওই কটা বাসন রয়ে গেছে। तो बासन মাজা कमप्लीट हो गेছে এখন देखो গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আজকে ধোয়া ধুই মানে ধোয়া ধুই আর প্রচুর কাজ সকাল থেকে দেখো না একটু নিঃশ্বাস ফেলার সময় নেই। সকাল থেকেই মানে জল আমার ঘাঁটা হচ্ছে সকাল থেকে জল ঘাঁটারই কাজ হচ্ছে। আর কি বলো তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এত ঠান্ডা পড়েছে এই কটা দিন বলে বোঝাতে পারবো না। ঠান্ডা তো ধরো সব জায়গাতেই পড়বে আমার এলাকায় তো পড়বে না শুধু সব জায়গাতেই ঠান্ডা পড়বে সবাই বুঝতে পারবে যে কতটা পরিমাণ ঠান্ডা পড়েছে। তো এত ঠান্ডার মধ্যে কাজ করা সত্যিই খুব মুশকিল। তো সকালবেলায় দেখলাম কর্তামশাই গাড়িটাকে বের করিনি তো গাড়িটাকে বের করে দিলাম আর রান্নাঘরের কাজ তো করে ফেলেছি কমপ্লিট। আর এবার আমি দোকান ঘরটা ঝাঁট দেব আর বাইরেটা ঝাঁট দিয়ে একটু গোলা টাইপের দেব মানে গোবর নিয়ে এসেছি গোলা দেব দেখতেই তো পেলে আগের দিন গোবর নিয়ে এসেছি। তবে কি কাণ্ড হয়েছে দেখো গোবর নিয়ে এসে রেখে দিয়েছি দোকানের সামনে তো গোবরটা সকালবেলা উঠে আর খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল ভগবান জানে। কি মানে কি বলো তো মনে হয় কুকুরই নিয়ে গেছে যত সম্ভব ক্যারির মধ্যে পড়া ছিল তো ওরা অন্য কিছু ভেবে নিয়ে চলে গেছে হয়তো। তো যাই হোক আবার কর্তামশাই সকালবেলা এনে দিল আবার একটুখানি সামনেটা একটু গোলা দিয়ে নিলাম গোলা দেওয়ার পরে এই দেখো এখন দোকান ঘরটা পুরো মুছে নিচ্ছি কারণ কি বলো তো আগের দিন তো মোছা হয়নি তাই আজকে আবার একটু মুছে নিলাম। আর ব্রাহ্মণ বলেছে প্রায় 11টার দিকে আসবে তাই অত চাপাচাপি নেই যতই 11টার সময় আসুক তবু আমাকে তো একটা একটা করে কাজগুলো সারতে হবে। সেই থেকে ডেকেই যাচ্ছি ওঠ না রে একটা ঘরের মধ্যে পুজো করবো তো উঠতে হবে না একদিন সকাল সকাল। এই যে আমরা এখন ফল কাটতে বসেছি এই যে আমার মেয়ে চন্দন বাটছে বন্ধুরা সকাল থেকে তো নিঃশ্বাস ফেলার সময় নেই নিঃশ্বাস পড়ছে না এত কাজ ব্যস্ত বার কষ্ট দে। আজকে করব পৌষ মাসের লক্ষ্মী পুজো চলো ফল কেটে নিই এই যে ফল ধুয়ে নিলাম। দেখতেই পেলে পৌষ মাসের লক্ষ্মী পুজো করব তো এটা হচ্ছে আমাদের নিয়ম আছে। আমাদের আবার কোজাগরি লক্ষ্মী পুজো নেই এই পৌষ মাস চৈত্র মাস তারপরে তোমার ভাদ্র মাস এই 3টে মাসে পুজো আছে। আবার পৌষ মাসে তোমার মানে কি বলতো গোলার তলায় পুজো ছিল তো সেটা আর করি না সেটা একদমই তুলে দিচ্ছি যেহেতু এখন ধান চাষ নেই গোলা নেই
তাই একদমই ওটা তুলে দিয়েছি। তো ভাদ্র মাস, চৈত্র মাস, পৌষ মাস এই 3টে মাস করি। তো ভাদ্র মাসে কী বলো তো করা হয়নি, কারণ সেই সময় শাশুড়ি মার পা ভেঙে গিয়েছিলো, আমার কাছেই ছিল। আর এই একটা মানুষ নিচেই পড়ে আছে, আর আমার তো জানোই খুঁজিমুজি জায়গা, তাই আমি ভাদ্র মাসে লক্ষ্মী পুজোটা না করতে পারিনি। আর মেন হচ্ছে পৌষ মাসের লক্ষ্মী পুজো, পৌষ মাসের লক্ষ্মী পুজোটাই সবাই করে। তো যাই হোক, চলো ফল কেটে নিই। এখানে শসা, আপেল, পেয়ারা, শাঁকালু সব নিয়ে এসছে, কেটে নিয়ে আসেনি, শুধু খেজুর লেবু নিয়ে এসছে। খেজুরটা নিয়ে আসেনি, খেজুরটা যেহেতু কী বলো তো আমরা একটু ভালো খেজুরটা খাই, তো তাই এই যে প্যাকেটের মধ্যে যেগুলো একটু কম দামের মধ্যে সাদা ক্যারির মধ্যে যেটা থাকে সেটা নিয়ে আসেনি। খাওয়ার জিনিস যেহেতু, তাই একটু ভালো খাওয়াই ভালো। তো চলো এখানে ফল কেটে নিয়েছি, একটু দেখো লম্বা লম্বা করে গোটা গোটা ফল কেটে নিয়েছি। ওগুলো হচ্ছে লক্ষ্মী নারায়ণের জন্য আর পঞ্চদেবতার জন্য এই ছোট ছোট ফলগুলোকে সাজিয়ে দেব। আর আমি কিভাবে পৌষ মাসের লক্ষ্মী পুজো করি সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। তোমাদের কিন্তু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। এই দেখেছো আমার মেয়েও কিন্তু হাতে হাতে কাজ করে দিচ্ছে। এই যে চন্দন বাটাটা এই যে বেটে দেয়, কতটা যে উপকার হয় জানো না, চন্দন বাটতে কিন্তু অনেকটা সময় লাগে। তবে হ্যাঁ, এখন তো সব প্যাকেট চন্দন উঠে গেছে, তো ভাবছি কিনে নিয়ে আসবো ভাবি, নিয়ে আসার সময় হয়ে ওঠে না জানো তো, মনে আর থাকে না দোকানে গিয়ে। তো আগে দেখো, যখন আগে মানে আমরা তখন মায়েরা তখন দেখতাম যে আতক চাল বেটে আলপনা দিত, এখন যে দেখো খড়ি মাটি উঠে গেছে। তো দিন দিন না সব কিছু এখন শর্টকাটে হয়ে যাচ্ছে, তাই না? মানুষ কত সহজ হয়ে গেছে, এখন খড়ি মাটি উঠে গেছে, খড়ি মাটি জলে দাও, তারপরেই দেখো গুলে যাবে, আলপনা দিয়ে দাও, কি সুন্দর না। এখন দেখো চন্দন বাটাও আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখন চন্দন গুঁড়ো পাওয়া যায়, দাও গঙ্গা জলের মধ্যে গুলে নাও, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, ফল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো যেখানটাই আমি লক্ষ্মী ঠাকুর বসাবো, তো সেইখানটা একটু আলপনা দিয়ে নিলাম। আর যে সিংহাসনটা আমার কি হয়েছে দেখো বন্ধুরা, সিংহাসনটা যখন আমার কিনে নিয়ে আসে, তো ভুলবশত আমরা কি করেছি, সেই পোড়া মোবিল মাখিয়ে নিয়েছি। পোড়া মোবিল মাখালে কি হয়, ঘুণ ধরে না বলে মাখিয়ে নিয়েছিলাম। তার ওপর দিয়ে রং করা হয়েছে বলে রংটাকে ধরিনি গো, সেই কালো কালো হয়ে আছে জানো তো, মানে গোলাপি রং করেছি তাও কালো কালো হয়ে আছে। কিছু করার নেই, তখন আমাদের অত আর মানে মাথায় আসেনি, কি আর করা যাবে বলো। তো চলো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো লক্ষ্মী ঠাকুরগুলোকে সিংহাসনের ওপর সাজিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি নৈবেদ্যটাকে সাজাচ্ছি। এই দেখো, এই থালাটাই আমি লক্ষ্মী নারায়ণের জন্য করেছি, আর এটাই পঞ্চদেবতার জন্য করেছি। এই দুটোই আমি করি এই লক্ষ্মী পুজোয়। আর কাদের কাদের এই পৌষ মাসে এইরকম লক্ষ্মী পুজো আছে, তো কমেন্টস করে জানিও বন্ধুরা, হ্যাঁ। আর আমি তো মানে এইসব তো বিয়ের আগে কোনো দিনই করিনি, আর বিয়ের আগে কোনো দিন শিখিনি। তো শ্বশুরবাড়ি এসেই আস্তে আস্তে সব কিছু শিখেছি শাশুড়ি মার দেখে দেখে। আর তোমার করতে করতে দেখবে তখন একটা অভ্যাস হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি বলো তো, মেয়েরা কিন্তু বিয়ের আগে সব কিছুই কি শিখে আসে না, বিয়ের পর আস্তে আস্তে তখন দেখবে সব কিছু শিখে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছি এখানে পঞ্চদেবতার করলাম। এবার মানে যা কিছু ফল আছে সব দিয়ে দেবো, আর এর উপর দিয়ে একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, এর উপরে একটা করে বাতাসা দিয়ে দেবো। আর ওই দিকে দেবো সন্দেশ। তো সন্দেশ কি বলো তো, আমি না মিষ্টির দোকানে পাওয়া যায় যে সন্দেশ, মানে সেই সন্দেশ মানে কী বলে ওটাকে, ভুলেও যাচ্ছি, মাখা সন্দেশ কিন্তু দিই না। আর এক ধরনের সন্দেশ পাওয়া যায় যেগুলো ছাঁচের সন্দেশ বলে, তো সেই ছাঁচের সন্দেশগুলো দিই। কিন্তু আমার কর্তামশাই মাখা সন্দেশ নিয়ে চলে এসছে, তো কোনো ব্যাপার নয়, এগুলো দিয়েই ছাঁচে তৈরি করে সন্দেশ বানাই। তো এখন এই সন্দেশগুলোই দিয়ে দিলাম। তো এই দেখো লম্বা লম্বা করে যে লক্ষ্মীনারায়ণের জন্য এই ফলগুলো কেটেছি, এইগুলো দিয়ে দিচ্ছি। এইরকম করে দিলে লম্বা লম্বা ফলগুলো কি বলো তো, দেখতে ভারী সুন্দর লাগে।
তাই এরকম করে দিই। আর এগুলো আমার মা দেখেছি এরকম লম্বা লম্বা ফল কেটে দেয়, তাই এই ফলগুলো এরকম করেই দিই, বেশ দেখতে ভালো লাগে। আর পঞ্চদেবতায় দিই না কেন, কারণ পঞ্চদেবতায় জায়গা ধরবে না, ওই জন্য এইরকম ছোট ছোট ফল সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। আর লক্ষ্মী পুজোয় হচ্ছে কি বলতো, নারকেল দিতে হয়, কিন্তু বাবা নারকেলের যা দাম, আর দাম যেমন তেমন হচ্ছে, মেলানোও শক্ত জানো তো। তো যাই হোক, নারকেলটা দেওয়া হয়নি, কিন্তু মা লক্ষ্মী হচ্ছে নারকেল ভীষণ পছন্দ, নারকেল দিলে ভালো হয়। বন্ধুরা জানো তো, এই লক্ষ্মী পুজোতে কিন্তু কলা দিতে নেই, অনেকে কিন্তু কলা দেয়। আমি কিন্তু এগুলো কি বলো তো, অনেকে শাস্ত্র নিয়ে পড়ে তো, সেখান থেকেই শুনেছি কলা দেয় না। কলাটা কখন দেয় বলো তো, যখন আশ্বিন মাসে সেই ডাক সাকরান হয়, তখন ওই স্বাদ টাইপের একটা হয় ধানের জমিতে, তখন এই কলা দিতে হয়। তো এই লক্ষ্মী পুজোয় কলা দিতে নেই। তো আমি নৈবেদ্য সাজিয়ে দিয়েছি, আর আমার মেয়ে ওই সাইডে মানে ঠাকুরের সাইডে দিয়ে দিল। তো যাই হোক, সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আমার মেয়ে, দেখতেই পাচ্ছ। আর ওপরে যে আমি নিত্য পুজো করি যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলোও আমার মেয়ে সাজিয়ে গুছিয়ে দিল। তো দেখো কেমন হয়েছে, আর কিন্তু কমেন্টস করে জানিও। আমি পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি এখন ধুনোটাকে গুড়িয়ে নিচ্ছি, এখনও ব্রাহ্মণ আসেনি গো, আমার মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সাজানো গোছানো। এবার ধুনোটা ধোয়াতে দেবো, তাহলে এই দেখো ফাইনাল লুক। দেখো জোগাড় তো হয়ে গেছে, এখন ব্রাহ্মণ শুধু আসার অপেক্ষা। বলেছে 11টা, 11:30টার সময় আসবে বলেছিল, তো আমি তো বললাম 11টার মধ্যে চলে আসতে। তো আমার জোগাড় যাতে পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দুজনেই মিলে করে ফেলেছি। আমি বেশি করেছি, হ্যাঁ তুমি বেশি করেছো, ফল কেটেছো, আর কিচ্ছু করিনি। আর একটু সাজিয়েছি নৈবেদ্য থালাটা, আমি সব করেছি। হ্যাঁ, নৈবেদ্য সাজিয়েছি, ঠাকুর সাজিয়েছি, আলপনা দিয়েছি, আর সব আমার মেয়ে করেছে। তো চলো, আমি ওই থালাগুলো সাজিয়েছি, ওগুলো সব ঠিক করেছি, ঠাকুর নাম মেরেছি। হ্যাঁ গো বাবা, তুমি করেছো, তুমি করেছো, তুমি করেছো। माधव माधव हेदि सन्ति साधव सर्वे सर्व कार्येषु श्रीमाधव 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 ओम पुष्पे पुष्पे पुष्पो संभावे पुष्पो चया वाकिरण्य वर्षवा पवित्र कुरुचास पूजा पूर्वक श्री श्री लक्ष्मी देवी पूजा कर्माणि लक्ष्मी देवी पूजा कर्माणि ओम ऋद्धिं भवन्तु प्रबद्धोताम् ओम ऋद्धोताम् ओम ऋद्धोताम् ओम स्वस्ति नंद विश्व स्वाहा स्वस्ति न पौष विश्व प्रेद स्वस्ति नष्टकरिष्ठनेमि स्वस्ति न काशभगत्रेश्व श्री विष्णु प्रीति कामनाय सर्वमंगल पुच्यन्ते श्री श्री लक्ष्मी देवी पूजा कर्महं करिष्ये यदि गंध पुष्पे योग नमो गंगणेशाय नमः ओम खड़बंशलतो लंबोदारं सुंदरं ओ सुंदरं गंगोदरं दंतस्थल दंतभातो विदारित सुंदरं सवेकानं वन्दे शैलदीपो नमो गणेशाय नमः शोभनो करदे दन्तारिं सर्वपापघ्न परातस्मै देवाग्रं यदि गंध पुष्पे योग नमः श्री विष्णवे नमः एतस
তো পুজো কমপ্লিট বন্ধুরা, ঘড়ির কাঁটায় 12টা বাজতে চললো, কিন্তু আমি একটু পাঁচালি পরবো, পরে টোরে তবে আমি রান্না বান্নার দিকে যাব। আমার পাঁচালি পরতে ভীষণ ভালো লাগে, আর যেহেতু বৃহস্পতিবার একটু পাঁচালি পরি। আমার পাঁচালি বই আছে, এই যে মা লক্ষ্মীর পাঁচালি ব্রত। গতির গতি তুমি দারিদ্র নাসিনী, দিনের শরণ তুমি লক্ষ্মী ঠাকুরানী, নিজ পশুপতি আমি অতি অভাব জন অন্তে। দোল পূর্ণিমার তিথি নির্মল আকাশ, মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী সহ বসি প্রভু নারায়ণ, রত্ন সিংহাসনে বসি করিয়া আলাপন, হেনকালে শ্রী নারদ ধরি বিনাই তান, আসিলেন তথা করি হরি গুণগান, অভিযুক্ত হইলে ঋষি করি সোরা পানি, প্রণতি করিও উড়ে হইছেন বাণী, শোনো গো মা নারায়ণী জনমর্তকে, তব আচরণে দুঃখ পাইন অন্তরে, তব কৃপা বঞ্চিত হয় ও কুকর্মে রত রহিয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু শোকে, রোগে শোকে সারা, অন্নাভাবে শীর্ণকায় ভোগে মৃত্যু প্রায়, আত্মহত্যা কেহ বা করিছে ঠেকে দেয়, কেহ কেহ প্রাণীধি পুত্র কন্যা সবে বেঁচে খায় হায় হায় অন্যের অভাবে, বলো দেবী কোন পাবে এসব জঞ্জাল, নর্তধামে নরগণ ভগে চিরকাল, কমলা কহের বাবু শোনো মোর কথা, আমার অন্তরিতে সদা পাই ব্যথা, দুর্গতি তুঞ্জয়ে নরে কুকর্মের ফলে, মম কৃপা দৃষ্টি নাহি মিছা কথা বলে, সদাচারী যেই জন ধর্মে দেয় নতি, তার গৃহে থাকি আমি কিসের দুর্গতি, সুকৃতির ফলে আমি রহি যে অচলা, দুষ্কৃতির ফলে কোনো হয় যে চঞ্চলা, অবিচার অনাচার যার পাপ পুড়ে, তার নিজ কর্ম ফলে নরে গুঞ্জিছে জঞ্জাল, মহামায়া অংশে জন্ম যত নারীগণ, গৃহলক্ষ্মী রূপে শোভা করিবে ভবন, যার গৃহে সদাকাল ধর্ম আচরণ, যেখানে জানিবে বাবা লক্ষ্মী নারায়ণ, রোগ শোক আদি করি না ঘটে বিপদ, ধনে ধনে ঠাকুরাল বারোয়ে সম্পদ, কিন্তু হাই কতিপয় ভাগ্যহীনা নারী, করে যত অনাচার আমি তারে ছাড়ি, হিংসা দেশ ক্রোধ অহংকার অনাচার আলস্য ফলিয়া আত্মীয় জ্ঞাতি কুটুম্ব সবারে সানিলয়ে ভিন্ন হয়ে চাই থাকিবারে, পিতামাতা নাই মানে কোনো গুরুজন শ্বশুর শাশুড়ি প্রতি করে কুবজন, নাকনারা উষ্ণ মেজাজে রাখি কথা কয় করা, অতীতে বেরিয়ে দোষে কথা নাহি কয়, রান্না অন্ন অগ্রে খায় যত মন লয়, এই সব গুলো নারী আছে যে ভবনে। এখন ঘড়ির কাটাই 1:10 বাজে। তো ওদের খাবারটা আমি করে দিলাম আগে, এই যে প্রেসার কুকারে ভাত করে দিয়েছি, ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এখানে তেল লঙ্কা ভাজা হচ্ছে। আমার জন্য তুই পড়ে যাচ্ছিস সারাদিন, আমি কি করলাম? ওদের পেট ঠান্ডা করে তারপর নিজের পেট ঠান্ডা করবো। না, আমি লক্ষ্মী পুজো করে ভাত খাই আজকে। তো আমিও উপোস করেছি, সেটাই। তো আমিও ভাত খাবো না, আমাকে তো আরো লুচি খেতে হবে। আহা রে, আমি তো এখন করবো না, আমি এখন একটু ওটস করবো, ওটস করে খাবো। ওটস খেতে নেই, আমি এখন একটু ওটস করবো, ওটস করে খাবো, তোদেরকে ভাত দিয়ে দিচ্ছি। দেখো দেখতে দেখতে রোদ তো চলে গেল, জামা কাপড়গুলো সকালবেলা দিয়ে গেছিলাম, তুলতে এলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে তোমার 3:55, মানে 4টেই বেজে গেছে। ওরে বাবা রে, কি শীত করছে গো আজকে। এনে জামা কাপড়গুলো ভাঁজ কর। দেখ কত জামা কাপড়, দেখ ভাঁজ কর। ঘুম আসবে না, শুয়ে শুয়ে ন্যাকামো করছে। তো আবার সন্ধ্যাবাতি দিতে হবে। হলো সন্ধ্যাবেলা বন্ধুরা। তো সারাদিন কি করলাম না করলাম তো শেয়ার তো করলাম লক্ষ্মী পুজো করে। আর আমি দুপুরবেলা একটুখানি ওটস করে খেয়েছিলাম, দুপুর বলতে তখন 3টে বাজে। তো ওটস করে খেয়েছিলাম, তো ওটস খেলে অনেকক্ষণ পেটে থাকে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় দেখো লুচি ভাজা করছি। আর কি বলতো, লুচি ভেবেছিলাম রুটি করব, তো মেয়ে বলল কচুরি করতে, মানে মটরশুঁটি কচুরি করতে বললো কি আমি মটরশুঁটি ছাড়িয়ে দেবো। তো ওদের ঘুমিয়ে গেছে, ওঠেনি কো, তাই আমি আবার ভাবলাম যে লুচিই করে ফেলি। পরোটা করলেও সেই আমাকে তেল দিয়ে ভাজতে হবে, তাই কটা লুচিই করে ফেলি। তো লুচি করলাম, আর ওদিকে করলাম ঘুগনি। আর দিনমানে করে নিয়েছিলাম তোমার কুমড়ো আলু তরকারি ছোলা দিয়ে। আর ভাবছি লুচির সঙ্গে যদি একটু লম্বা লম্বা বেগুন ভাজা হয় তো মন্দ হয় না। আর বরমশাই সেই লম্বা লম্বা বেগুনগুলো নিয়ে এসছে, বেশ ভালো লাগে গো। তো এই দেখো, চলো আমি একা হাতেই সব কিছু করে নিয়েছি, মানে বেলে নিয়েছি।
আর বেলে টেলে এখন এই দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। লুচি ভাজার তেলেতেই তোমার বেগুনটা ভেজে নিচ্ছি। লক্ষ্মী পুজোর স্পেশাল মেনু হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো আলুর তরকারি, ছোলা দিয়ে ঘুগনি। ঘুগনিটাই বেশি ভালো লাগবে ঝাল ঝাল খেতে, জানো তো। তো চলো আজকের মতন বক শেষ এখানেই করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এই বেগুনটাকে কিছুতেই উল্টাতে পারছিলাম না, সব বেঁকে চুড়ে গেছে, তো উল্টানো আর যাচ্ছে না দেখো। তো যাই হোক, দুটো খুন্তির মাধ্যমে আবার বেগুনগুলোকে সব ঠিকঠাক করে উল্টে পাল্টে দিলাম। এই যে আমাদের মেনু দেখতে পাচ্ছ। তো চলে এসো, তোমরা খাবে তো। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও, লাইক